কালীঘাটে আমাদের স্যার ম্যাডামরা গিয়েছিলেন, আমাদের 5-6 জন ম্যাডাম কালীঘাটে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সকালে। একটাই উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে পারেন তাহলে বিষয়টাকে তুলে ধরবেন, আলোচনা করবেন। কিন্তু আমরা দেখলাম যে কালীঘাট পুলিশ স্টেশনে তাদেরকে নিয়ে যাওয়া হলো, তাদেরকে জেরা করা হলো। জেরা বলতে তাদের ইনফরমেশন নেওয়া হলো আদৌ তারা যোগ্য কিনা, কিন্তু আলটিমেটলি মুখ্যমন্ত্রী দেখা করলেন না, হতাশ হয়ে তাদেরকে ফিরতে হলো। প্রধানমন্ত্রীর বক্তব্য আমরাও শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আজকে ভবিষ্যতে অন্ধকার দেখছেন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতে অন্ধকারে। এমনকি এটাও দেখেছি যে যারা দুর্নীতি করেছে তারা দুর্নীতির দায় নিতে চাইছে না। আলটিমেটলি তিনি আমাদের কথা বলেছেন, এটা আমরা দেখেছি। কিন্তু আমরা বিগত 2 দিন ধরে আমাদের মৌমিতা ম্যাডাম রয়েছেন, আরও অনেকে রয়েছে যারা আলিপুরদুয়ারের স্থানীয় যোগ্য চাকরিহারারা, তারা কিন্তু প্রচুর চেষ্টা করেছেন যাতে করে তারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে, কিন্তু কোনো ক্রমে সেটা কেউ ভ্রুক্ষেপ করেনি। এমনকি আজকে তাদের জানানো হয়েছে যে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যদি কোথাও একত্রিত হয় তাহলে তাদের অ্যারেস্ট করা হবে। তাহলে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তো আমরা তো চোর নই, ডাকাত নই, দেখা করতে চেয়েছিলাম। উনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের যে শোচনীয় অবস্থাটা, আমরা যে কোথাও গিয়ে বিচার পাচ্ছি না, বা আজকে অন্যের দুর্নীতির দায় আমাদের ঘাড়ে নিয়ে চলতে হচ্ছে, কাঁধে নিয়ে বেড়াতে হচ্ছে, এই কথাগুলোই ওনাকে জানাতে চেয়েছিলাম আমরা। উনি 2টো পদ্ধতির কথা বলেছেন। প্রথমেই বলেছেন যে পরীক্ষা, দ্বিতীয়ত বলেছেন রিভিউ। আমরা তার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি, কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানেন যে কত বড় একটা দুর্নীতি হয়েছে, যার জন্য আজকে আমাদেরকে রাস্তায় বসে থাকতে হচ্ছে, ঘুমাতে হচ্ছে। ন্যায়ালয়ের দরজা বারবার খটখট করতে হচ্ছে শুধুমাত্র দুর্নীতির কারণে। কিন্তু আজকে তিনি বলছেন যে রিভিউটা 2 নম্বরে আর 1 নম্বরে পরীক্ষা। 1 নম্বরে রিভিউ হওয়া উচিত, তারপরে কিউরেটিভ হওয়া উচিত, তারপরে হওয়া উচিত বিভিন্ন রকম আরও কী কী পদক্ষেপ আছে, আইনি লড়াইয়ে আর কী কী আছে সেটা সরকারের অবশ্যই দেখা। আইনি লড়াইয়ে কীভাবে আবার পরীক্ষা না দিয়ে যোগ্য যারা তাদেরকে পুনর্বহাল করা যায় সেই ব্যবস্থাই কিন্তু সরকারকে করতে হবে। স্কুলের বাচ্চাদের পড়ানোর বিষয়বস্তু একরকম, আর কম্পিটিটিভ পরীক্ষায় বসার বিষয়বস্তু আর এক রকম। সেটা সবাই পারবে এমনটা নয়। কারোর বয়স বেড়েছে, কেউ হার্টের রোগে আক্রান্ত, অনেকেই আছেন যারা প্রেগনেন্ট ম্যাডাম রয়েছেন, অনেকেই আছেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত। তারা কি করে পরীক্ষা দেবে? তাহলে যেদিন পরীক্ষার দিন ঘোষণা হবে সেদিন এনারা যদি প্রেজেন্ট না থাকতে পারেন তাদের চাকরির কী হবে? তার দায় কে নেবে? আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন যে যারা চাকরির পরীক্ষায় বসতে পারবে না, যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, তাদেরকে নাকি অন্য ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হবে। ভাবুন তো, যারা দুর্নীতির সাথে জড়িত তাদের একটা নিশ্চয়তা এলো, আর আমরা যারা যোগ্য আমরা সেই অনিশ্চয়তার অন্ধকারেই থাকলাম যে পরীক্ষা দেব, কার হবে কার হবে না এটার কোনো ঠিক নেই। এমন এক রাজ্যে বাস করছি যেখানে টাকা দিয়ে চাকরি পাওয়াদের ক্ষেত্রে একটু বেশি সহৃদয় হয়ে যাচ্ছেন, আর যারা যোগ্য মাত্র 240 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম বলে আজকে তাদেরকে রাস্তাতেই রেখে দেওয়া হচ্ছে, অনিশ্চয়তার অন্ধকারেই রেখে দেওয়া হচ্ছে। আজকে একজন শিক্ষক নয়, এরকম বহু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছে যারা কিন্তু আজকে এতই ডিপ্রেস, এতটাই অ্যাংজাইটিতে ভুগছেন যে যখন তখন যার স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। কারণ আমি তো জানি, আমরা জানি দুর্নীতি করিনি, দুর্নীতি করলো একটা প্রতিষ্ঠান, পুরো প্রতিষ্ঠান, সেগুলো অনেকেই আছে তার মধ্যে জড়িত। তাদের দুর্নীতির কারণে আজকে যদি আমাদের চাকরি চলে যায়, সবাই তো নিতে পারে না এটা। আজকে অবশ্যই তিনি রোগে ভুগছিলেন, কিন্তু এই যে অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগা, সেটাই তাকে স্ট্রোকের দিকে ঠেলে দিয়েছে। আমাদের দাবি নোটিফিকেশন হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে, এবং তারপরেও নোটিফিকেশন দেওয়া মানেই কিন্তু পরীক্ষা দিতে আমরা বাধ্য নই। আমাদের একটাই দাবি, যারা যোগ্য
যারা অন্যের দুর্নীতির জন্য আজকে এই শোচনীয় অবস্থার সম্মুখীন, তাদের সকলকেই ন্যায় বিচার দিতে হবে এবং রাজ্য সরকারকে সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে কীভাবে পুনর্বহাল করা যায় সসম্মানে একই চাকরি। আগামীকাল 30শে মে শুক্রবার শিয়ালদা থেকে একটা মহা মিছিল করব। আমাদের দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং পরীক্ষা বসা নয়, পরীক্ষা ছাড়া কিভাবে যোগ্য যারা দুর্নীতির সঙ্গে যারা আপোষ করেনি তাদের চাকরিতে পুনর্বহাল করা যায়, তার জন্য কি কি পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন, কমিশন নেবে বা রাজ্য সরকার নেবে। আমরা কালকে যে মিছিল করব সেই মিছিল হবে অর্থনগ্ন মিছিল। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবেন। তার একটাই কারণ যে আজকে সরকারি দুর্নীতি, কমিশন পর্ষদের দুর্নীতি, তারা এই শিক্ষা ব্যবস্থাকে এবং আমাদের যোগ্য চাকরিহারাদেরকে আজকে নগ্ন করে ছেড়ে দিয়েছেন। এবং এই বিচার ব্যবস্থা যেখানে আমরা বিচার পাওয়ার জন্য যাই সেই ন্যায্য বিচার আমরা পাইনি, তাই তারাও আমাদেরকে সেই নগ্ন হওয়ার পথেই এগিয়ে দিয়েছেন। তাই জন্য আমরা অর্ধনগ্ন মিছিল করব। পরিস্থিতি যদি শোচনীয় হয়, ভবিষ্যতে যদি দেখি যে যোগ্য ও মেধার ভিত্তিতে চাকরি পাওয়া একজনও যদি বঞ্চিত হয় বা তারা যদি তাদের চাকরিতে সসম্মানে ফিরে